Hey, hello everyone. How are you guys? I hope you are doing absolutely great. তো আজকে আমরা চলে এসেছি আসাম স্টেট জুতে। এখানে আমরা দেখব অবশ্যই জুতে কি থাকে, ন্যাচারালি পশু পাখি, হ্যাঁ সেগুলো দেখতেই আজকে আমরা চলে এসেছি আসাম স্টেট জুতে। তো টিকিট কেটে আমরা ভেতরের দিকে প্রবেশ করি। তো এইখানে হচ্ছে মেন গেট। তো এইখান দিয়েই আমরা প্রবেশ করে ভেতরের দিকে চলে যাব। তো চলুন আমাদের সাথে, আপনারাও চলুন। তো ভেতরে ঢুকে আমাদের চোখে যেটা পড়লো, একটি ভিন্ন প্রাণী যেটা এখানে রাখা ছিল এবং চোখে পড়েছে জিরাফ। কিন্তু ন্যাচারালি যেটা থাকা উচিত ছিল আসাম জুতে, অর্থাৎ যে কোনো চিড়িয়াখানায়, শুধু আসাম জু বলে নয়, সেটা আমাদের দেখে খুবই খারাপ লেগেছে। কারণ এতগুলো প্রাণী এই জায়গাতে আছে, কিন্তু তাদের জন্য যে বন্দোবস্ত, তাদের জন্য যে পরিবেশটি দরকার, সেটি কিন্তু তাদের কাছে ছিল না। অর্থাৎ আমি যদি আপনাদেরকে আরও খোলাভাবে বলি, আর নেক্সট ভিডিওতে ক্লিপে দেখবেন যে বাঘের জায়গায় সেখানে কোনো ছাওয়া নেই, গাছ নেই, এবং প্রকৃতি অ্যাকচুয়ালি যেটা ন্যাচারাল ফ্লেভার, সেটাই কিন্তু এই চিড়িয়াখানায় অভাব ছিল। তো আস্তে আস্তে আমাদের চোখে এবং ক্যামেরাতে যেগুলি ধরা পড়েছে, সেগুলি এই ফুটেজে আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন কথা না বলে আমি আপনাদেরকে সেই ভিডিও ফুটেজগুলি দেখিয়ে দিই। তো সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই জায়গাটি একটা দেখুন, এই জায়গাটি পুরো ঘাস কিন্তু মেরে ফেলা হয়েছে এবং আশেপাশে সেরকম কোনো বড় গাছও নেই সেই প্রাণীগুলির জন্য। যদিও এইখানে এই সাদা হরিণের দলের এখানে একটি বড় গাছ ছিল। এই এত গরমে এই জায়গাগুলি দেখতে সত্যি খারাপ লাগছিল। কিন্তু যাই হোক, এইখানেও একটা সাইডে বড় গাছ ছিল, হয়তো তার নিচে তারা শেডের নিচে বিশ্রাম নিচ্ছিল। যাই হোক, এই দেখতে দেখতেই আমরা এগিয়ে যাই। এইখানে গাছটার নিচে কত হরিণ তারা বিশ্রাম নিচ্ছে, যেহেতু বাইরে প্রখর রোদ, বুঝতেই পারছেন অনেক হরিণ সেখানে রয়েছে। আর এইখানে রাইনো আছে। এত গরমে প্রখর রোদে কী করবে, তো সে জলের নিচে নিজেকে ঠান্ডা রাখছে। এদের একটা নেচার হচ্ছে, সেটা হচ্ছে এদের এবং হিপোপটেমাস যেটা আছে, ওরা নিজেদের সারাউন্ডিংয়ে অন্য কোনো প্রাণীকে এরা সহ্য করে না চট করে। দেখতেও অপূর্ব লাগছে। জলের আনন্দ নিতে নিতে এখন ডাঙার দিকে চলেছে। সামনে একটি হরিণ আছে, ও তো ভয়ে চলে যাবে। আর এইখানে হচ্ছে উট পাখি। তো এই হচ্ছে উট পাখি।
पट की दी এমো। আর এই হচ্ছে এমো, এমো বার্ড। উট পাখিরই নেচারই, কিন্তু ওদের থেকে একটু সাইটের শর্ট এবং পুরো গায়ে একটু লোমশ জাতীয় আছে। তো মুখের জিনিসটা ওদের উট পাখির সাথে অনেকটাই ম্যাচ। আর এখানে আছে স্নেকস, ভেনামাস অ্যান্ড নন ভেনামাস স্নেকগুলি রাখা আছে। কিং কোবরা আছে। এই হচ্ছে নন ভেনামাস ইন্ডিয়ান র্যাট স্নেক। এটা একটি সারস জাতীয় একটা পাখি। আর এখানে হচ্ছে কচ্ছপ। এখানে এদেরকে দেখুন, একদম মনের আনন্দে দোলনায় খেলছে। দড়ি দিয়ে উঠবে আর পড়বে। বেশ মজাদার হয়। তো জু দেখে আমরা বেরিয়ে পড়লাম আর একটি জায়গা দেখার জন্য, কিন্তু আনফর্চুনেটলি সেই জায়গাটি আমরা পৌঁছাতে লেট করায় এবং রাস্তাও ভুল হওয়ায় সেই জায়গাতে পৌঁছাতে পারিনি। তাই আমরা এরপর চলে যাব কামাখ্যা মন্দিরে। তো অনেকেই আছেন যারা কামাখ্যা যাননি এবং অনেকেই আছেন দর্শকদের মধ্যে যারা কামাখ্যা গিয়েছেন। তো আরেকবার আমাদের সাথে একবার দেখে নেবেন, আর যারা যাননি তারাও আমাদের সাথে দেখে নেবেন, কি বলেন? তো চলুন আমরা এরপর যাই কামাখ্যার দিকে। তো দর্শক বন্ধুরা, আমরা কামাখ্যার কাছে চলে এসেছি এবং মেন যে মন্দিরটা আছে আর কিছুটা গিয়েই সেই মন্দিরটি আমাদের সামনে পড়বে। কিন্তু তার আগে এখানেই আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশে মন্দিরের শুরু হওয়ার আগে যে সকল দোকানগুলি থাকে সেগুলি কিন্তু আমাদের চোখে পড়তে শুরু করে দিয়েছে। তো
মন্দিরে ঢোকার আগে আমাদের একটি জায়গায় কিন্তু চপ্পল বা জুতা এগুলো কিন্তু রেখে যেতে হবে। তাই ওইখানে এক একটা পেয়ার প্রতি বা পার পেয়ার 10 রুপিস করে আপনাকে দিতে হবে। তো যে কোনো দোকানে ওরা কিন্তু রাখে চটি, জুতা, চপ্পল, তো সেখানে রেখে আপনারা কিন্তু ভেতরে গিয়ে একবার দর্শন করেই আসতে পারেন। তো আমরাও রীতিমতো আমাদের চটি, জুতা এগুলি রেখে ভেতরে প্রবেশ করে ফেললাম এবং ভেতরে ঢুকেই যেটা দেখলাম যে চারিদিকেই ছাগল আছে, হয়তো সেগুলি মানত করা। কেউ যদি মানত করেন হয়তো সেখানে বলি দেওয়ার জন্য এগুলো রাখা থাকে। যদি কারো প্রয়োজন হয় হয়তো যোগাযোগ করে নিতে পারেন এবং খুঁজে নিতে পারেন কার কাছ থেকে কী বিষয় বা কী বৃত্তান্ত। এখানে আমাদের যেটা দেখছি কামাখ্যা, যেটা একদম বিখ্যাত একটি মন্দির, এইখানে অনেক মানুষজনই এসেছেন এবং এই যে তার দৃশ্যগুলি যেটি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চলুন এগিয়ে যাওয়া যাক আমাদের মন্দিরের দিকে। সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি এবং চারিদিকেই মন্দিরের অংশ এবং আমরা একটু এগিয়ে যাই। স্বাভাবিকভাবেই এগুলি একটি আধ্যাত্মিক জায়গা। মানুষের বিভিন্ন রকম মানত তারা করে থাকেন, বিভিন্নভাবে তারা রিচুয়ালস করেন এবং চারিদিকেই তাদের রিচুয়ালসের ছবি বা জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে লেখা আছে বলিঘর। এইখানে যারা মানত করেন এইখানে ছাগল বলি, পাঠা বলি, যাই হোক এখানে প্রাণী বলি দেওয়া হয়। এই হচ্ছে সেই জায়গা। এখানে একটি রাখা আছে, হয়তো যিনি দেবেন তিনি রেখে গেছেন এবং এইখানে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। ভেতরে আমার বাঁদিকে কাছে ঘরে দেখা যাচ্ছে এবং এইখানেও ঠিক অন্যান্য মন্দিরগুলো বা চার্চেসে যেমন থাকে যে কোনো জায়গায় এক মন দেওয়া, ঠিক সেরকমই এইখানেও একটা সিস্টেম করা আছে এবং এইখানে একটি মন্দির আছে। এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার, আপনি কিভাবে জিনিসটা নেবেন সেটা আপনার রিচুয়ালস, সেটা আপনার প্রাণী বলি থেকে হোক বা আপনার আধ্যাত্মিক, টোটালটাই একটি ব্যক্তিগত ব্যাপার। এই হচ্ছে সেই বিখ্যাত কামাখ্যা মন্দির। ভেতরে কিন্তু অনেক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন, তারা ভক্তি নিয়ে একটি পূজা দেবেন বলে। তো মানুষের আনাগোনা রয়েছে। বাদিকে কিছু করা রয়েছে। এখানে যারা মানত করে তারা এরকম ধরনের খাসি তারা বলি দেয়। তো দেখুন বেশ বড় এটি, সবই ছাড়া রয়েছে, তারা ঘুরছে। এখানে কিছু রিচুয়ালস করা হচ্ছে, সব বার হচ্ছে এবং মানুষের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, আমরা যেটা বুঝতে পারছি। তো এখানে ইনি মন্ত্র পড়ছেন। তো যাই হোক আমাদের মন্দির পরিদর্শন হয়ে গেছে। তো এখন আমরা আমাদের জুতোগুলি কালেক্ট করে বেরিয়ে পড়বো আরেকটি জায়গার জন্য, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ধারে একটু রেস্ট। তার দৃশ্য উপভোগ করার পর আমরা একটু আশেপাশে ঘুরব এবং শহরটাকে দেখব।
তো ব্রহ্মপুত্র নদীর দৃশ্যটি উপভোগ করার পর আমরা চলে এসেছি গুয়াহাটি স্টেশনে। তার কারণ এইখান থেকেই আমরা 10:50 কাঞ্চনজঙ্ঘা ট্রেনটি ধরব এবং রওনা দেবো শিয়ালদার উদ্দেশ্যে। তো শিয়ালদায় যেহেতু অনেক টাইম নেবে, তাই আমরা নেমে পড়েছিলাম ফারাক্কা স্টেশনে। তো এইখান থেকেই আমরা বাস ধরে চলে যাব বহরমপুরের উদ্দেশ্যে এবং সেইখান থেকেই আমরা আবার স্টেশন থেকে চলে যাব একটি লোকাল ধরে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো চলুন আমরা এখন নিউ ফারাক্কা জাংশনস থেকে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করি এবং ওখান থেকেই আমরা একটি বাসে উঠি। সেই বাসটি আমাদেরই একজন কলিগ তিনি ঠিক করে দিয়েছিলেন, তো সেটা ধরেই আমরা রওনা দিই। তো যাই হোক, রাস্তায় আমরা একটি জায়গায় রেস্ট নিয়ে সারগাছি স্টেশন থেকে ট্রেন ধরে কৃষ্ণনগরের জন্য রওনা দিই এবং দেখতে দেখতেই আমরা কৃষ্ণনগরে পৌঁছে যাই, যেটি কৃষ্ণনগর থেকে 7:30 আবার ব্যাক করে আজিমগঞ্জে, ঠিক সেই ট্রেনটি। তো এক্স্যাক্টলি আমরা সেই প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াই এবং এইভাবেই আজকের দিনের ব্লগটি শেষ করি। থ্যাংক ইউ।